হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো কালকে যেহেতু দই কাতলা খেতে পারিনি, তো বাপিকে আজকে বলেছিলাম একটু কাতলা মাছ নিয়ে আসতে। বাপি গেছে মা বাজারে? বাজারে গেছে। তো বাপি বাজারে গেছে, দেখি আজকে আবার মাছ পায় নাকি। বারণ করেছিল, আমি বলেছিলাম যে কালকে বিকেলে আনার কথা, দিয়ে বললো যে না আজকে সকালে নাকি ভালো মাছ কাটবে, তাই সকালে বাপি গেছে। চলে আসবে অবশ্যই এখনই। আর তোমার কি রান্না হয়ে গেছে মা? আমার ভাই ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। মা এদিকে অনেক সকালে তাড়াতাড়ি উঠে রান্না করছিল, কি হয়েছে দেখি। ভাত হয়ে গেছে মা? হ্যাঁ। ও বাবা, এটা কি করেছো? ওই তো ভাত হয়ে গেছে, ওইগুলো কালকে কটা ভাত আছে। ও আর এইটা ডাল করেছো নাকি না শুধু ভাত? না, ডাল হয়ে গেছে। ও এখানে আম ডাল করেছো। বাবা তোমার তো তাহলে সর্ষে বেটে রেখেছি, দেখি পটল ভাপে নালে ভেন্ডি যদি আনে। ও বাজারে ব্যাগ নিয়ে যাওনি আজকে? না। আর রোদের যা তাপ, একটা ছাতা নিয়ে যাওনি? এই কাতলা মাছ পেয়ে গেছি আজকে। ও কাতলা মাছ পেয়েছো? হ্যাঁ, ভেন্ডি নিয়ে এসেছি। মা ভেন্ডির কথাই বলছিল কিছুক্ষণ আগে, তোমার পেলে ভাবা এই জায়গা দাও তো আর একটা। ইয়ে করো না, আর মশলাই করি। মাছটা রাখো। ও মা একটা জায়গায় মাছটা রাখো। আজকে অনেক কিছু এনেছি দেখ। কি আবার এনেছো? ঢালার কি বাহ, দরকার? ভালো জিনিস এনেছো। এই দেখ, শশা, এটা হলো ফজলি আম, দেখেছিস? এই আম, এই না এই থেকে বড় আম তো আমাদের কাছে হয়। না, এই তো হয় এটা। মাছটা দেখো তো। ফজলি আম এনেছি, শসা এনেছি। ভালো করেছো, শশাটা কাজের খুব। আর মাছটা দেখি কিরা মারলে। এই ইয়ে দই কাতলাতে এইরকম পিসই ঠিক লাগে। পুরো তো পেটি এনেছো ভাবি। হ্যাঁ, বাবা অনেক তেল মাছটায়। এইটা দেখ, এইগুলো দেখ, ওইটা তেল। হ্যাঁ প্রচুর তেল মাছ। বুঝেছিস? এই দেখ। ও মা তাহলে দই কাতলা করবে তো? কিন্তু দই তো আনোনি ভাবি। দই ওপর দিয়ে নিয়ে আসবে, দই। ওখানে পাওয়া যাবে মিষ্টির দোকানে। ও আর ইয়েটি আছে মা, পোস্ত কাজু এসব আছে? হ্যাঁ, সব আছে, শুধু দইটা এমনি হয়ে যাবে। ও মাছটা এখন মা নুন মাখিয়ে রেখে দেবে নাকি? হ্যাঁ, একটুখানি মাছটা নুনটা মাখাই, নালে নুনটা ঢুকবে ভালো, তাই ও তো? কাতলা পেয়েছি। কত করে নিয়েছে গো কাতলা? 350 টাকা কিলো। হ্যাঁ আম কাতলার নিয়েছে এরকম 40 টাকা কিলো। শসা নিয়েছে 50 টাকা আমের কিলো। সাইজ দেখেছো? 50 টাকা। কিন্তু আমাদের গাছের আম এ মনে হয় 10 খানা হলে একখানা হবে, তাই না? এরকম বড় বড় ফুল। আমি জানি কিন্তু ভেন্ডি। এই আমগুলো এই কাল রাত্রি বলছিল ভেন্ডি আনবো, ওই জন্য আমি আজকে পোস্ত পোস্ত আর ওই আমি এইমাত্র তাই বললাম যে তুমি আগে দিয়ে যদি না আনতো তাহলে কি করতে, ওই পোস্ত আর ইয়ে পুরনো গাছে ও ইসে দিতে পারতো। ফলটা ছোট হয়ে আজ যায়। কালকে তোমার হলো বাজার দিয়ে একটা বাঁধাকপি এনেছিল। ও মা এই বাঁধাকপি পকোড়া মকোড়া করলে ভালো লাগবে বলো? পকোড়াই করতে হবে ডালের সঙ্গে। আর একদম কচি শশাটা এনেছে। হ্যাঁ, শসা এনেছে একবার কুচি। এই শশা না ছোকলা না ফেললেও হয়। এখন এই শসার দামই থাকে তখন 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি, আর এখন 50 টাকা। একদম এখনো দাম কচি। কম আছে আমাদের এখানে। এখন এই- দাম কম সেই হিসাবে। হ্যাঁ, একবার এই শশাটা দেখো পুরো পটলের মতো লাগছে। হ্যাঁ। মা ভেন্ডি চাপিয়ে দিয়েছো? হ্যাঁ, ভেন্ডি তো একদম মাখা মাখা করবে তো ইয়ে দিয়ে। তো পাপি এত সুন্দর আম নিয়ে এসেছে বাজার দিয়ে, তোমার এগুলো একদিন থাকলেই শুকিয়ে যাবে বলো মা? ভাবছি যে একটুখানি এই সবার ভিডিওতে দেখি যে কি সুন্দর আম পোড়া শরবত করে, তো আজকে আমি একটু ট্রাই করবো ভাবছি। খাবে মা আম পোড়া শরবত? তো আমগুলোকে আগে আমি পুড়িয়ে নিই। ও মা, ও এটা দিয়ে রেখেছো এখানে? হ্যাঁ। মাকে বলেছিলাম এইটা দিতে, রুটি যেটা করে না হলে এই আমগুলো থাকবে না। এইটাও তো কেমন আছে। তো এইগুলোকে এরকম বসিয়ে দিচ্ছি। যেমন ভাবে আমরা বেগুন পোড়া টমেটো পোড়া এগুলো খাই না, ঠিক তেমন ভাবেই আমটাকে ধীরে ধীরে পুড়াতে হবে। আর মা এদিকে মাছগুলো ধুচ্ছে। হয়ে গেছে মা ধোয়া? এই তো ধোয়া। মাছগুলোতে মাছের থেকে তেল বেশি বলো? অনেক বড় মাছ তো দিয়ে সব পেটি দিয়ে এনেছে। এ দেখো দেখো এ দেখো ইয়ে ছিটছে। আরে এই দেখ এই জায়গাটা। ওমা এই আমগুলো মনে হয় এক পাশ হয়ে গেছে, দেখো তো। ওইটা তো পারবো না তো আমি, সেটা খাবো। ওই ছাড়াশি দিয়ে ট্রাই করবো একবার। ছাড়ছে দিয়ে হবে না, দেখি সব তুই সব কি দিয়ে ঘোরাবে দেখো। ছাড়াশি কি করতে না। বাবা হয়নি এখন, তেমন কালার আসেনি বলো এখনো। না,
এইটা আবার বেশি জোরে যদি আজে দিই না তাহলে হলো গিয়ে ফেটে যাবে। আর বাপি কালকে বাজার দিয়ে একখানা তরমুজ এনেছিল, অনেক বড় ছিল তরমুজটা, এটা অর্ধেকটা নিয়ে এসেছিল। তো এইটা দিয়েও ভাবছি একটুখানি শরবত বানাবো। তরমুজটা অর্ধেকটা কাটি আর আমি একটুখানি শরবত করে খাবো। এটা কত শরবত লাগবে তোর? ওই আম পোড়া ওই শরবত আম পোড়া শরবতটা বিকেলে দুপুরে খাবো, এটাকে কাটি। বাবা গো, এটা আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে আসো মা। খাবে তরমুজ মা? আমি একটুখানি ওই যে লেবুটা কেটেছি না, ওইটা দিয়ে তোমার হলো কি শরবত করে খাই। আর এইটা তোমরা এমনি খাও না। খেয়ে দেখো তো মিষ্টি কিনা। মিষ্টি আছে বলো? ভিন্ডি হয়ে গেছে মা? না এখনো হয়নি। আর ওইদিকে আমগুলো অনেকটাই তো হয়ে গেছে পুরো। হাত দিও না, হাত দিও না। এই পাঁচটা আর হয়েছে। একটু ধীরে ধীরে হোক, না হলে না এটা স্বাদ হবে না। আমি একটুখানি তরমুজের শরবত বানাচ্ছি। আজকে শুধু শরবত আর শরবত। আম পোড়া শরবতটা দুপুরে খাবো আর এখন এটা করে খাচ্ছি। চিনি লাগবে। এর মধ্যে আমি একটু জল জিরা দিয়ে নেব। মধ্যে জল জিরা দিয়ে দিলাম। আর ওমা একটুখানি ইয়ে দাও না, সিন্ধু কুমড়ো আছে, লাগবে না। একটু চিনি দিই, দিয়ে এটাকে পেস্ট করব। ও নুন দিইনি। তো এই পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটুখানি ঠান্ডা জল দেবো। মানে শরবতটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো উপর দিয়ে। আর দেবো একটুখানি নুন আর একটু উপর দিয়ে একটুখানি ডেকোরেশন করার জন্য এগুলো দিয়ে দিচ্ছি, কি জানি তরমুজের এগুলো। ওমা এ নাও, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আজকে শুধু আমাদের শরবত চলছে। কেমন হয়েছে? 100-তে 100 দিতে হবে তো। 100-তে 100 দেবে, বেশি দেবে না। বাপিকে দেওয়া হয়নি বলে না। এর মধ্যে একটু পুদিনা পাতা, তারপর হলো কি কি বলে ধনে পাতা, এসব দিলে আরো সুন্দর লাগে। বাবা এখানে একখানা পুরো তরমুজ ইয়েই ছিল। একটু উপর দিয়ে বিট নুন আর লেবুর রস। না কেমন হয়েছে দেখো, দারুণ। আমি খেয়ে দেখি। মানে শান্তি, গরমে এই শরবত খেয়ে যে কি শান্তি। গরমে শরবত আর পান্তা ভাত। কেমন হয়েছে বল? 100-তে 100। এদিকে আম পোড়াটা হয়ে গেছে, তাই তো মা? আমার চুলগুলো দেখো কেমন হয়ে গেছে। ন্যাড়া হয়ে যায়, ন্যাড়া হয়ে যায় গরমে। সব সময় আমার চুল দিয়ে তোমার ইয়ে হয়। আরে বাবা কি বলেছি, গরমে ন্যাড়া হতে বলেছি। আরো ভালো পাবি, শান্তি পাবি, পুরো ন্যাড়া হয়ে গেল। ওটাই করতে হবে, সত্যি করে গো, ন্যাড়া বলে শান্তি পাওয়া যাবে একদম। তো আজকে সকাল দিয়ে শুধু আমাদের ইয়ে কি বলে শরবত চলছে। তো এখন আবার এই আম পোড়া শরবতটা বানাবো। হয়ে গেছে, এখানে মনে হয় তেলটা গরম, হ্যাঁ। পুরো পুড়ে যাচ্ছে। মাছটা ফুটছে প্রচন্ড। ও মা এই মাছটা হবে, তারপর আমি করবো তো ওই আম পোড়াটা। হ্যাঁ। এ দেখো, আরে দাদা এখানে টক দই দিয়ে বানিয়েছে। কেমন খেতে? কি দিয়েছিস টক দইয়ে? জল জিরা। এ বাবা রে। একটু দে মাকে, আর একটু খাই। না, 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 না। আর বাপি এখানটা দিয়ে পুরোনো অ্যালবাম খুঁজে এনেছে, এটা কালকের ভিডিওতে দেখাবো আমি, অনেক ছবি আছে এর মধ্যে। তো বাপি ওই ঘর দিয়ে কালকে মানে বের করেছে পুরোনো অ্যালবামটা। তো আমাদের অনেক পুরোনো ছবি আছে, আমার তো ছবি ছোটবেলায় একদম কমই আছে, নেই মনে হয়। আর মায়েদের সেই বিয়ের ছবি আছে। তো ওইটা আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হয়েছে মা? না রে, ভাজা হয়নি এখনো। হ্যাঁ হয়ে গেছে, দই কাতলা বেশি ভাজে না, বেশি কড়া করলে ইয়ে স্বাদটা হবে না। মাছ সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এবার হবে দই কাতলা, তাই তো?
এইটা জানো তো, এই রেসিপিটা আসল হয় হলো সাদা তেলে, এটা কিন্তু সর্ষের তেলে হয় না মা। এই বিয়ে বাড়ি লোক খাবে না, আমরা খাবো। হলুদ তেল যা যা লাগতো সব করতাম, নিজেরা খাবো এই গরমে। আর এই যে কালো জিরে দিয়ে দিলাম, দাও কি দিচ্ছ দেখি। পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনি কোথা দিয়ে শিখেছেন? হ্যাঁ, এটা আমার ছেলে শিখিয়ে দিয়েছে। কোন ছেলে? ছোট ছেলে। ছোট ছেলের নাম কি? কৌশিক নামটা তো দাস। ও বাবা, রেসিপি এইটা। মা একটুখানি সুযোগ পেলো না রান্নাঘরে যাওয়ার, তাহলে হ্যাঁ, জি বাংলার রান্নাঘরের যদি আগে থেকে যেতাম, তাহলে আমি গিয়ে দই কাতলাটাই করতাম। এ আর হলো না, আর রেসিপিটা বলতো যে আমি ওনাকে শিখিয়ে দিয়েছি, তাই তো মা? সবাই বাপের ঘর থেকে শিখে আসে, আর আমি শ্বশুরের ঘর থেকে শিখেছি। আর মা এদিকে দই কাতলা করুক, আমি আমগুলো ছাড়াবো। নিয়ে নাও মা। নে, ভালো হয়ে গেছে। তো এই আমগুলো আগে ছাড়িয়ে নি। আমগুলো ভালোই পোড়া পোড়া হয়ে গেছে, ওগুলা ধরলেই উঠে যাবে। এই দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো আমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এইগুলো একটুখানি চটকে ইয়েটা বের করে নেবো শুধু। এই দেখো বীজটা বেরিয়ে আসলো। এইটা আমার হয়ে গেছে তোমার ইয়ে করা। এর মধ্যে এবার ঠান্ডা জল দেবো। এর মধ্যে ঠান্ডা জল দিয়েছিলাম, আর দেবো জলজিরা। জলজিরা দিলাম, আর দিতে হবে বিট নুন। ও মা, একটা লঙ্কা পুড়িয়ে দাও না মা, লঙ্কা পোড়া দিলে হেভি লাগবে। নুন দিলাম, আর দেবো চিনি। চিনিটা একটু বেশি দিয়েছিলাম, আরও মনে হয় চিনি লাগবে। তো এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, আর লঙ্কা পুড়িয়ে এর মধ্যে সেই ইয়ে করে দেবো। এটা ভালোভাবে মিক্স করলে দাও। এ বাবা, ভালোভাবে তো পড়েও নি মা, ভালোভাবে না পুড়িয়ে দিয়ে দিলে। আর মধ্যে জল হাত দিয়ে লঙ্কা পোড়াও এর মধ্যে চলে আসলো। তো এই আম পোড়া শরবতটা তৈরি হয়ে গেছে। একটু দেখি খেয়ে কেমন হয়েছে। এখনো মনে হয় মিষ্টি ঠিকঠাক ঢোকেনি এর মধ্যে। সে গন্ধটা ইয়েটা ঠিকঠাক এসেছে সব, কিন্তু আর একটু মানে চিনিটা গুলে গেলে আরো বেশি ভালো লাগবে। আর মা সেই তখন দিয়ে এখনো কষিয়ে যাচ্ছে। এতক্ষণ ট্রেনে উঠলে আমি ট্রেনে চলে যেতাম। মা দিয়ে দিল এখন দেশি ঘি, তাই তো মা? হ্যাঁ, দেশি ঘি। কোথা দিয়ে নিয়ে এসেছো? আমাদের বাড়িতে তৈরি করেছিলাম। কিভাবে তৈরি করে বলো তো? ওই তো কড়াইটা কেটে কেটে মা এখানে কত গ্রাম জানি বাপি বললো দই দিয়ে ইয়ে দিয়েছো তুমি? 50 গ্রাম দই দিয়েছি। দেখো এটা পুরো সাদা 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 হয়ে গেছে আজকে। আর কি দিলে? গরম মশলা দেবে তো? হ্যাঁ। দিয়ে দাও এর উপর দিয়ে দাও। কাসুরি মেথি দিয়েছি, আর 50 গ্রাম ঘি দিয়েছি। 50 গ্রাম ঘি আর 100 গ্রাম কাসুরি মেথি। হ্যাঁ, আর 25 গ্রাম 25 না বলো 250 গ্রাম ইয়ে কি বলে এটাকে? না, গরম মশলা। গরম মশলা 25 গ্রাম দিয়ে দিলাম। হ্যাঁ 25 গ্রাম গরম। বাবা, এত গরম মশলা দিয়েছো সব সাদা হয়ে যাচ্ছে। দেখো এবার ফুটে উঠলো, আর এখানে কিছুটা টক দই রয়ে গেছে। এই টক দই আমার খুবই ভালো লাগে খেতে। হেভি টেস্ট, হেভি টেস্ট। খাও একটু টক দই খাও মা। এনাও না তো না। খাও একটু। মা টক দই খেতে পারে না। মায়ের এখানে দই কাতলা রেডি হয়ে গেছে তো? হ্যাঁ, রেডি। আর এখানে একটু তুলে রাখছে দাদার জন্য, তাই তো? হ্যাঁ। ভেন্ডি করেছে, ভেন্ডি ভাপা মা। ডাল আর মাছ আমার দিয়ে দেবে। হ্যাঁ মা, মাছটা পুরো পোস্ত কাজু এসব দিয়ে করেছে তো, আর কি বলে কাসুরি মেথি দিয়েছিলে। হেবি স্বাদ হয়েছে, গন্ধটাই আসছে এত সুন্দর। মাছটা দেখো পুরোটাই হলো তেল। এই যো ভাঙতে পারছি না এত তেল। হেবি স্বাদ না মাছটা, দারুণ হয়েছে গ্রেভিটা।
মাখা মাখা কেমন হয়েছে দেখো কে তেল পুরো তাই না? খুব সুন্দর তেল কি এবং মাছটাই তো তেল অনেক বড় ছিল না মাছটা হবে ওটা 7 কেজি ওজনের কাপড়া ছিল। মানে মাছটা দেখেই বোঝা যাচ্ছে পুরোটাই তেল ইয়ে হয়ে গেছে। মা দেখো তো কেমন ইয়ে করলে নিজে রান্না। তেল মা দই কাতলাটা দারুণ করে সবসময়। সুন্দর। খুব সুন্দর হয়েছে। নিজে রান্না করে নিজে প্রশংসা করি। সত্যি সুন্দর হয়েছে। আমার অন্যান্য মাছের থেকে আমার কাতলা মাছ সবার থেকে প্রিয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।